বদরিকা আশ্রমে তপস্যায় বসলেন। বদরিকা আশ্রম মানে হচ্ছে যে আশ্রম কুল গাছে ভরা। বদরি ফল মানে হচ্ছে কুল ফল। কুল ফলকে বলা হয় বদরি ফল। একটা কুল গাছের বাগান আশ্রমে, তাই কুল গাছে ভরা বলে সেই আশ্রমটির নাম হচ্ছে বদরিকা আশ্রম। সেই আশ্রমে অভিমন্যু ঋষি তপস্যা করেছিলেন। কেন না, নারায়ণের স্ত্রী লক্ষ্মীকে এক জন্মের জন্য স্ত্রী রূপে পাওয়ার আশা। ভগবান চমকে বসলেন। ভগবান বলছেন, তোমার এত বড় সাহস, তুমি কিনা বলো আমার স্ত্রীকে স্ত্রী রূপে পাবে? সামান্য একটা মণি তার স্ত্রী হবে কিনা আমার স্ত্রী লক্ষ্মী? এ তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে চাইছো। এটা তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে চাইছো। তুমি সিংহের দুধকে মাটির পাত্রে রাখতে চাইছো। এটা কি কখনো হয়? এটা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে সেই মণিবর ভগবানের চরণটা স্পর্শ করে বলছে, প্রভু আপনার নাম তো ভক্তবাঞ্ছা কল্পতরু। আপনি যদি ভক্তবাঞ্ছা কল্পতরু হন, আমি যদি ভক্ত হই, তাহলে আমার বাঞ্ছাটা কেন পূরণ হবে না? ভগবান তখন একটা শিক্ষা দিলেন, বলছে বাসনাটা বাসনার মধ্যে রাখো, বাসনাটা ছাড়িয়ে যেও না। কি গো মায়েরা, আমরা ভগবানের কাছে আরতি জানি না, বাসনা জানি না, এটা দাও ওটা দাও সেটা দাও, এটা চাই ওটা চাই। তা বাসনাটা বাসনার মধ্যে রাখতে হবে। বাসনাটা যদি সীমা অতিক্রম করে যায়, সেটা কিন্তু আমাদের হিতে বিপরীত হবে। অতি মানেই ক্ষতি। তো ভগবানের নাম তো ভক্ত বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা মানে বাসনা, ভক্ত মানে ভক্ত, কল্পতরু মানে একটা গাছের নাম। তরু মানে কি? গাছ। তাহলে ভক্তবান তরু মানে যদি গাছ হয়, এই ভক্তবাঞ্ছা কল্প হচ্ছে একটা গাছের নাম। এই গাছটা বাবা স্বর্গে আছে। গাছটা কিন্তু আমাদের মরতে নেই। এই গাছটা স্বর্গে আছে। তো ভগবান একবার এই গাছটা ভুল করে মরতে দিয়েছিল, কিন্তু দেখছে যে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। এই গাছটার একটা গুণানুগুণ আছে। এই গাছটার গুণ কি জানেন? এই গাছের নিচে বসে আপনি যা বাসনা করবেন আপনি তাই পাবেন। আপনাকে কাজ কর্ম কিচ্ছু করতে হবে না, কুড়ে মানুষও বসে বসে খেতে পাবে। এই গাছটার এমন একটা মহিমা। তো এই গাছটা একবার মর্তধামে এক জঙ্গলের মাঝে দিয়েছিল ভগবান, কিন্তু দেখছে এটা ঠিক হলো না, এতে ক্ষতি হয়ে গেল মানুষের। কেমন হয়েছে দেখুন, একটা বুড়িমা, মানে বয়স্ক বৃদ্ধা মানুষ, এক বুড়িমা ৫-৬টা গ্রামে ভিক্ষা করে তার বাড়ি ফিরছে। তো সেই জঙ্গলের রাস্তা দিয়ে নাকি বাড়ি ফিরতে হয়। তো সেই জঙ্গলের রাস্তা দিয়ে যখন বাড়ি ফিরছে, খুব ক্লান্ত হয়ে গরমের মধ্যে, দেখবেন অনেকে ক্লান্ত হয়ে গেলে গরমের মধ্যে দেখবেন একটু গ্রীষ্মকাল সামনে আসছে, দেখবেন একটু জিরোবার জন্য গাছের তলায় সাইকেল নিয়ে গাড়ি নিয়ে কেউ হেঁটে যাত্রী যাচ্ছে, একটু দেখবেন গাছের তলাতে জিরিয়ে নেয়। তো সেই বুড়িমা মনে মনে ভাবছে, এত বড় যখন একটা গাছ, এই গাছের তলাতেই একটু বসি। প্রচন্ড গরম, গরমের মধ্যে বয়স্ক মানুষ তো বৃদ্ধা হয়ে গেছে। এবার ওই বসে বসে তার মনে মনে একটা বাসনা হলো, আমারই এত গরমে যদি কেউ একটু ঠান্ডা ঠান্ডা শরবত দিত। যে যেটা ভালোবাসেন, ধরুন একটু নুন লেবু, কেউ স্কোয়াশ দিয়ে ভালোবাসেন, কেউ আম পোড়ার শরবত ভালোবাসেন। তাহলে যেটা মনে মনে বাসনা করেছে শরবতে কিন্তু সেটাই করেছে, কারণ গাছটার নাম তো ভক্তবাঞ্ছা কল্পতরু। যা বাসনা হবে গাছের নিচে বসে তাই হবে। এবার ঢক ঢক করে শরবতটা খেয়েছে। স্বাভাবিক কথা, গ্রীষ্মকালে গরম সময় আমাদের কি হয়, এই যে আমরা অনেকক্ষণ চিৎকার করি গান করার পর, একটু মনে হয় কেউ যদি শরবত দিত, ঢক ঢক করে একটু নুন চিনি চল একটু লেবু দিই, ভালো হতো, তাই না? মনে মনে ভাবছে এটা বাবা গাছের উপরে মনে ভূত আছে, তাহলে ভূত না থাকলে আমি মনে মনে ভাবলাম আমার শরবতে লক্ষ্য করে, তবে খাই, বয়স তো হয়েছে, মরিয়া বাঁচি, খেয়ে দেখি। যাই হোক শরবতটা খেয়েছি বাবা, খাওয়ার পর মনে মনে ভাবতে দেখি আরেকবার একটু ভেবে দেখি তো যদি কিছু হয়। ভাবছে এত গ্রামগুলো ঘুরলাম, একটু তো খিদেও পেয়েছে, এই সময় যদি একটু সোনার থালায় করে একটু অন্ন, একটু মুগের ডাল, পোস্ত বড়া,
আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, মিক্স ভেজ, আহা, পনির ভর্তা, যে যা ভালোবাসে সেটা অ্যাড করে নেন সঙ্গে, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি। আয় তাই এসেছে মা, পেট ভরে সেবা করেছে। সে তো পেট ভরে সেবা হলো, মনে মনে ভাবছে বেশ তো খেলাম, এই সময় যদি একটা সোনার পালক খেতাম কতই না ভালো হতো। দেখে চাইছি আর পাচ্ছি, যখন চাইতে অসুবিধাটা কোথায়। সোনার পালক তো স্বর্গ থেকে এসেছে না, সেই সোনার পালককে ভরে কিন্তু টান টান করে একটু ঘুমোচ্ছে। মনে মনে ভাবছি এই সময় ঘুমোচ্ছি, ওই দেখেছি যে রাজারা নাকি শুয়ে থাকলে বা বসে থাকলে ওদের মাথা গড়ায় দুজন পরি বাতাস করে। এই সময় যদি স্বর্গ থেকে দুটো পরি এসে আমার মাথা গড়ায় বাতাস করতো, হাওয়া লাগাতো, কতই না ভালো হতো। দুটো মেয়েও এসেছে, মাথা গড়ায় বাতাস চলছে, ভাবছে এলো এলো দুটো এলো, আর দুটো যদি আসতো এই পাঁচটা ঘুরে ঘুরে পাগুলো যা দেখা একটা তেল দিয়ে মর্দন করে দিত। কত শখ, কত আশা, বেড়েই যাচ্ছে আশা। আরো দুটো পরি এসে পাগুলো তেল দিয়ে মর্দন করছে। সে বুড়িমা কিন্তু ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে গভীর জঙ্গল, সোনার পালঙ্কে বেশ পেট ভরে খেয়ে ঘুমোচ্ছি, এই সময় যদি একটা বাঘ আসে আমাকে হাম করে খেয়ে নেয়। বুড়িটা বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে। তাহলে বাসনাটা ছাড়াতে ছাড়াতে যখন অতি হলো, অতি মানেই সেখানে অতি। ভগবান বলছে আমার নাম ভক্তবান যে গল্প করো, কিন্তু বাসনাটা তোমার বাসনার মধ্যে সীমাবদ্ধ রাখো। বাসনাটা যদি সীমা অতিক্রম করে যায় তাহলে তোমার কিন্তু হিতে বিপরীত হবে। তুমি বাসনা অতিক্রান্ত করে বলছো আমার স্ত্রীকে স্ত্রী রূপে পাওয়ার আশায়, তবে তুমি তাই পাবে। কিন্তু তোমার এক জায়গায় আমি শুধু বেঁধে দেবো, তুমি হবে নপুংস। আগত দাবত যদি তুমি হবে আয়ন ঘোষ। আমি আমার বামঙ্গ থেকে রাধিময়ী শক্তি থেকে সৃষ্টি করবো এক নারী শক্তি। এই জগতের ভক্তি রাধার নাম হবে রাধা, তার সঙ্গে তোমার বিবাহ হবে, তোমার মনের বাসনা পূরণ হবে। আর আমি আমার মনের বাসনা পূরণ করবো কিভাবে? না সেই রাধার সঙ্গে আমার প্রেম হবে। জগৎ সংসার যেমন ভক্ত ভগবানের প্রেম, যেমন জগৎ সংসার শিক্ষা পাবে রাধা কৃষ্ণের প্রেম দেখে, জগৎ সংসার পূজা করবে রাধা কৃষ্ণের প্রেম। ওমায়েরা, রুক্মিণী সত্যভামাকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল না রাধারানীকে নিয়ে বামে দাঁড়িয়েছিল? ভগবান রাধারানীকে নিয়ে বামে দাঁড়িয়েছিল। রাধারানী কে? ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি, লাদিনীময়ী থেকে সৃষ্টি, সচ্চিদ আনন্দ, আনন্দময় অংশ থেকে লাদিনীময়ী শক্তির সৃষ্টি। লাদিনীময়ী শক্তি থেকে রাধাকে সৃষ্টি করে একটা পদ্ম ফুলের ওপর রেখে দিয়ে চলে এলেন। রাধারানীর মা যার নাম কীর্তিদা, রাধারানীর বাবা যার নাম বৃষভানু রাজা, আরো দু ভাই ছিল চন্দ্রভানু সুভানু। রাধারানীরা দুই বোন অনন্ত মঞ্জরি, আর রাধারানী আর এক ভাই যার নাম শ্রীদাম সখা। এবার হলো কি বা, রাধারানীকে একটা পদ্ম ফুলের উপর রেখে দিলেন, সেই পদ্ম ফুল থেকে কন্যাটিকে তুলে এনে ছোট্ট কন্যাকে ঘরে বড় করলো যার নাম হলো রাধা। তাহলে অভিমন্যু ঋষি বিবাহ করলো তাকে, রাধারানীকে। ভগবানের সঙ্গে হলো প্রেমালাপন। রাধারানীর অন্তরে ছিল কৃষ্ণ, শুধু তাই নয় মা, রাধারানীর চলনে ছিল কৃষ্ণ, বলনে ছিল কৃষ্ণ, শয়নে ছিল কৃষ্ণ, স্বপনে ছিল কৃষ্ণ, নিত্যায় ছিল কৃষ্ণ, জাগরণে ছিল কৃষ্ণ, কৃষ্ণময় ছিল রাধার দেহ। রাধারানী যখন সাজত, সেই সাজটাও ছিল কৃষ্ণ সেবা। কেন সেবা ছিল না? গোবিন্দ যে ফুল ভালোবাসত সেই ফুলটাই কিন্তু রাধারানী খোপায় বুঝত। ও মায়েরা, তাহলে তো মায়ের ভালোবাসাটা শ্রেষ্ঠ হতো। ভালোবাসা কত প্রকার, প্রেম কত প্রকার? ভক্ত ভগবানের প্রেম 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রসের ভাব কেমন না? যারা যোগী ঋষি মণিগণ এগুলো জানা দরকার আপনাদের, তারা দেখবেন হরিওম হরিওম করে তপস্যা করছে, এই ভাবটা শান্ত ভাব। দাস্য ভাব মানে প্রভু তুমি আমার প্রভু, আমি তোমার দাস, যেমন করে বীর হনুমান রামচন্দ্রকে লাভ করেছিল। সখ্য ভাব যেমন ভগবান তুমি আমার বন্ধু, যেমন অর্জুন
তাছাড়াও শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, প্রভকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, হলায়দ, গরুতপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কপিল, কলৌলিঙ্গ, পুণ্ডরী, উজ্জ্বল। কতগুলো হল? কে আর গুনছে? 24টা সখা ভগবানকে লাভ করেছিল। 24টা সখার নাম। এটা হচ্ছে সখ্য ভাব। বাৎসল্য ভাব মানে ভগবান তুমি আমার ছেলে আর তোমার মা, আমি তোমার বাবা। এটা হচ্ছে বাৎসল্য ভাব। আর মধুর ভাব মানে ভগবান তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা, বা তুমি আমার প্রেমিকা, আমি তোমার প্রেমিক। এই ভাবটা হচ্ছে মধুর রস। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের মধ্যে মধুর রস শ্রেষ্ঠ হলো এই কারণেই, কারণ রাধারানীর সর্বস্বটাই ছিল কৃষ্ণ সেবা। এবার রাধারানীর সৃষ্টি হলো, কৃষ্ণের সৃষ্টি হলো, রাধা গোবিন্দের প্রাকৃতিক নিয়মে প্রেম হলো, সেই প্রেম নিয়ে লীলা লেখা হলো। হরিবল লীলা তো হলো না। রাধারানীর জন্য দুটো ভিলেন পাঠিয়ে দিল। তাদেরকে বলো তো, এই দেখো তাহলে সবাই যেন ঘরে শাশুড়ি আর ননদিনী না ভিলেন নাকি? বাহ, সঙ্গে সঙ্গে জটিলা কুটিলা। আমি ভিলেনের কথা বলেছি, আমি কিন্তু বলিনি কে এসেছে, বলেছি ভিলেন জটিলা কুটিলা। তাহলে বুঝে নিয়েছে শাশুড়ি আর ননদ গুলো ঘরের ভিলেন। বুঝেছো মা? তাহলে পাঠালো জটিলা কুটিলাকে। কেন পাঠালো? এটার একটা কারণ আছে। ও মায়েরা সিনেমা দেখো, সিরিয়াল দেখো, সিরিয়ালে যদি এক দুটো ভিলেন না থাকে জম্পিস্ট হয় কি? তাহলে সংসারে এক দুটো ভিলেন থাকা দরকার। জটিলা কুটিলাকে এমন চরিত্রেই পাঠিয়েছে, জটিলা কুটিলা যত কৃষ্ণ প্রেমে বাধা দিত তত রাধারানীর নয়ন দিয়ে জল পড়ত। আর রাধার নয়ন দিয়ে যত জল পড়ত কৃষ্ণ প্রেমটা তত নিগুড় হতো। কৃষ্ণ প্রেমে যদি কেউ জল ফেলতে না পারে, কৃষ্ণকে ভালোবেসে যদি কেউ ফোঁটা নয়নের জল ফেলতে না পারে, তাহলে কৃষ্ণ প্রেমটা সেখানে গাঢ় হয় না, কৃষ্ণ প্রেমের রসটা সেখানে গাঢ় হয় না। যার জন্য তো জটিলা কুটিলাকে পাঠালো। রাধারানী সর্বত্র কান্ত, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে কৃষ্ণ। এবার রাধা গোবিন্দের প্রেমটা যখন নিগুড় হলো, রাধারানীর চরণ ধরে গোবিন্দ বলল, ওগো রাধে গো, কই চলে তোমা প্রেম, কই চলে মধুরিমা, কই চলে সুখেতি হব, এ তিন বঞ্চিতা ধন ব্রজন হইল পুরন, হইল পুরন ভাবিয়া না পাইল, ভাবিয়া না রাধে তুমি আমায় ভালোবাসো, ভালোবাসাটা কেমন? কই চলে তোমা প্রেমা, তোমার প্রেমটা কেমন? কই চলে মধুরিমা, তুমি যে আমায় ভালোবাসো, ভালোবেসে তুমি কি মাধুর্য অনুভব করো। কই চলে সুখেতি হব, তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও। মায়েদেরকে বলছে, শোনো মা, তোমাদের বাড়ির মেয়েরা যদি বলে, ও মা, মা তুমি আমায় এত কেন ভালোবাসো গো, বলুন আপনি উত্তরটা কি দেবেন? আপনি কি বলবেন? একটা বাচ্চা মেয়ে যদি জিজ্ঞাসা করে, ও মা তুমি আমায় এত কেন ভালোবাসো, তুমি না খেয়ে কেন আমায় খাওয়া, আপনারা কি বলবেন? বলবেন, মারে তুই বড় হবি, তোকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো, তুই যখন তোর সন্তানের মা হবি সেদিন বুঝবি একটা মা কেন সন্তানকে ভালোবাসে। এখন বুঝবি না, তুই আমার জায়গায় আয় বাবা। আপনাদিকে যদি আপনাদের ছেলে প্রশ্ন করে, বাবা তুমি নিজে না খেয়ে আমার জন্য সব কেন রাখছো, তুমি এত পরিশ্রম করে আমার জন্য কেন সব কিছু আমার নামে করছো, আমার জন্য রাখছো, একটা বাবা তো পরিশ্রম করে তার ছেলের জন্য। বলে, বাবা তুই যখন বাবা হবি তুই বুঝবি একটা বাবা কেন সন্তানকে ভালোবাসে। তারপর রাধারানীকে প্রশ্ন করছে, তুমি যে আমায় ভালোবাসো, কেন ভালোবাসো? রাধারানী বলছে, হে প্রাণনাথ, আমি তোমায় কেন ভালোবাসি সেটা তুমি বুঝবে।
রোজ যদি কেউ সোনার থালায় দুধ ভাত খায়, সে কখনো কি খিদের মর্ম বোঝে? কি গো মায়েরা, রোজ যদি কেউ সোনার থালায় দুধ ভাত খায়, সে খিদের মর্ম বুঝবে? তাকে একটা দিন উপবাসে থাকতে দিন, দেখুন একটা দিন উপবাসে থাকার পর তাকে যদি নুন জল ভাত দিয়ে দেন, ওই নুন জল ভাতটা দুধ ভাতের মতো মিষ্টি লাগবে, কারণ পেটে খিদে থাকবে। নুন জল ভাত খেতে খেতে দুধ ভাত খাওয়া যায়, কিন্তু দুধ ভাত খেতে খেতে আবার নুন ভাত খাওয়া যায় না। গোবিন্দ, তুমি আমাকে বুঝতে হলে আমার জায়গায় আসতে হবে। তুমি কি আমার জায়গায় আসতে পারবে? আমি যে গাইছি, আমি কখনো বুঝবো আপনাদের শোনার মর্ম? বা আপনারা যে শুনছেন, আপনারা বুঝবেন আমার গাওয়ার মর্ম? আপনাদেরকে বুঝতে হলে আমার জায়গায় আসতে হবে, আপনাদেরকে আমায় বুঝতে হলে আপনাদের জায়গায় যেতে হবে। কেননা ওইভাবে তুমি বুঝবে না আমি তোমায় কেন ভালোবাসি। যদি তুমি কোনোদিন আমার মতো কৃষ্ণ প্রেমে সর্বস্ব জলাঞ্জলি দিয়ে কৃষ্ণ প্রেমে কাঙালিনী ভিখারিণী হতে পারো, সেদিন তুমি জানবে কৃষ্ণ প্রেমে কৃষক কি মাধুর্য। বলো প্রাণনাথ, তুমি আমার জায়গায় আসতে পারবে? পারবো। বলো কি করতে হবে? শ্রীমদ্ ভাগবত বললেন, ভক্ত পদ ধুলিয়া ভক্ত পদ ভক্তির ভুক্ত অবশেষ তিন মহামান, ভক্তের চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, দর্পণ মোর বৈষ্ণবের বিচার করিয়া মনে ভক্তি রসইয়া সাধনে মধ্যস্থ শ্রী ভাগবত এটি ভাগবতের শ্লোক। বলছে ভক্ত হতে গেলে, ভগবান তো চাইছে ভক্ত হতে, ভক্ত হতে গেলে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল। বলছে ভক্তের চরণের ধুলায় আগে গড়াগড়ি দাও, কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন পরে করবে, আগে ভক্ত চরণের ধুলায় গড়াগড়ি দাও। ভক্ত চরণ ধুলায় গড়াগড়ি দিতে দিতে যেদিন একদিন প্রকৃত ভক্তের চরণে তোমার গড়াগড়ি হয়ে যাবে, সেদিন তুমি হৃদয় গৌর হরি বল বলে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দাও। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তের চরণ ধোয়া জল সেবা করো। ভক্তের ভুক্ত, ভুক্ত মানে ভক্তের অবশিষ্ট প্রসাদ। ভক্তরা যখন প্রসাদ পায়, তার যদি প্রসাদ কোনো সময় পান, সেটা সেবা করবেন। ভক্তের ভুক্তই অবশেষ তিন মহামল, ভক্তের চরণ ধুলি তাতে মোর স্নান কেলি। আমরা যেমন গঙ্গা স্নান করে দৈহিক স্নান করি, এটা দেহ স্নান হয়, তাই না? কিন্তু গঙ্গা স্নানে কি আত্মা স্নান হয়? গঙ্গা স্নান করে যদি আত্মা স্নান হতো, তাহলে সমস্ত পাপ ধুয়ে মুছে যেত, যেত না? না, তাহলে আত্মা স্নান করতে হলে চরণের ধুলায় গড়াগড়ি যেতে হবে, এমন নিতাই চাঁদের হাটে আসতে হবে, এমন সৎসঙ্গে সে যোগদান করতে হবে। যারা আপনারা এখানে বসে আছেন, আপনাদের চরণের ধুলো মাটিতে মাটিতে মিশে আছে। প্রকৃত ভক্তের চরণের ধুলো যখন মাটিতে মিশে থাকবে, আর সেই ধুলাই যখন একবার বাড়ি যাওয়ার সময় গড়াগড়ি যাবে, তখন হবেন প্রকৃত ভক্ত। ভক্তের চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। যখন পিতৃপক্ষ চলে, দুর্গাপুজোর মহালয়া ঠিক 15 দিন আগে পিতৃপক্ষ চলে, পিতৃ তর্পণ করতে হয়। মাতুলা নয়, এদিকে পিতৃলয়। আপনারা অনেকেই হয়তো জানেন, বাবার বংশের আর মায়ের বংশের 14টা করে পুরুষকে জল দেওয়া যায়, 1-2 সপ্তাহ ধরে কন্টিনিউ চলে। তারপর মহালয়ার দিন শেষ তর্পণ হয়। সেই যে তর্পণটা করা হয়, বলছে তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের যদি কেউ জয়গান করে, তাকে গিয়ে কোথাও নদীতে পুকুরে তর্পণ করতে হবে না। বিচার করিয়া মনে ভক্তির সইয়ার সাধনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত বিচার করে শ্লোকখানি বললেন। তাহলে আজকে রাধারানী বলছেন, ওগো ভক্ত হতে গেলে ভক্তের চরণে গড়াগড়ি দিতে হবে। এবার বলুন তো মায়েরা, এই জগতে কার এত বড় সাহস আছে যে গোবিন্দের মাথার উপর চরণের ধুলো দেয়? কার সাহস আছে? জয়দেব লিখেছিলেন গীত গোবিন্দ, আপনারা জানেন, লক্ষণ সেনের সভাকবি জয়দেব গীত গোবিন্দ লিখেছিলেন স্মরগরলা ঘন্নানাম মম শিরাসি মণ্ডলম। আর লিখতে পেরেছিলেন? লিখতে কিন্তু পারেননি। কেন? কলমটা থামিয়ে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অনুরূপ জয়দেবের রূপ ধারণ করে লিখে গেছিলেন দেহি পদ পল্লব মুদারম। আহা হরি বল।
এক ভক্ত লিখতে পারেনি যে গোবিন্দের মাথার উপর চরণ দিতে, কিন্তু ভগবান নিজে লিখে গেছিলেন, দেহি দাও পদ পল্লব মুদান, তোমার চরণ দুটো আমার মাথার কাম বিষ নষ্টকারী মুকুট, তোমার চরণ দুটো আমার মাথার উপর দাও। হৃদয় গৌর হরি হরি বল। সেই রাধারানীর চরণের ধুলো নিয়ে গোবিন্দ 3 যুগে ভগবান ছিলেন, কলি যুগে হয়ে এলেন আমার ভক্ত নিমাই গৌর হরি